আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি আজকের ক্লাসে মূলত আলোচনা করব যে মাই হোম ডিস্ট্রিক্টের প্রশ্ন উত্তর নিয়ে, অর্থাৎ 21 পৃষ্ঠার যে প্রশ্নগুলো আছে 2.3, এটা নিয়ে আমি মূলত আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রশ্ন উত্তরগুলো কিভাবে লিখবা এবং প্রশ্ন উত্তর লেখার যে ধরন, সেই বিষয়টা নিয়ে আজকে মূলত আমি ক্লাসটা করব। আমার গত ভিডিওগুলোতে মাই হোম ডিস্ট্রিক্টের যে কনভারজেশন এবং ফাতিহার যে ছোট আর্টিকেল ছিল সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব মাই হোম ডিস্ট্রিক্টের 21 পেজের যে প্রশ্নগুলো আছে, 5টা প্রশ্ন আছে এখানে। এই 5টা প্রশ্ন উত্তর এবং উত্তর কিভাবে লিখতে হবে সে বিষয়টি নিয়ে প্রথমত আমি তোমাদেরকে প্রশ্নগুলো পড়ে শোনাই। দেখো যে হোয়াট ইজ দ্য শোলাকিয়া ফেমাস ফর? শোলাকিয়া বিখ্যাত কেন? বি নাম্বারটি হচ্ছে হোয়ার ইজ দ্য ফোর্ট অফ বিশাখা লোকেটেড? বিশাখা দুর্গ কোথায় অবস্থিত? মেনশন টু টুরিস্ট অ্যাট্রাকশন অফ কিশোরগঞ্জ, মানে কিশোরগঞ্জ জেলার 2টি পর্যটন যে আকর্ষণ করে এরকম জায়গার নাম উল্লেখ করতে হবে। নেম দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যের প্রথম কবির নাম, মানে মহিলা কবির নাম এখানে উল্লেখ করতে হবে। শেষের নাম্বারটি হচ্ছে রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য ন্যাচারাল বিউটি অফ কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে তোমরা কিন্তু 3টে বাক্য লিখতে হবে। এই ছিল প্রশ্ন। আমি তোমাদেরকে এই পর্যায়ে দেখাবো প্রশ্ন উত্তর এবং কিভাবে লিখতে হবে সে। দেখো এখানে আমি কিন্তু এখানে প্রশ্নগুলো উল্লেখ করে রেখেছি। দেখো যে প্রথম প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ শোলাকিয়া ফেমাস ফর, যেটা আমি আগে পড়ে শুনিয়েছি। এখন আনসার করার ক্ষেত্রে তোমাকে এতটুকু বিষয় খেয়াল রাখতে হবে যে তুমি বাক্যের সাবজেক্ট হিসেবে কাকে নিচ্ছ সেটা। দেখো এখানে কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, এখানে হেল্পিং ভার্ব, আর পরে যে অংশটুকু আছে এটা আদার ওয়ার্ড হিসেবে আছে। এই অংশটুকুর মধ্যে কিন্তু আমাদের সাবজেক্ট আছে, আমাদের এখান থেকে সাবজেক্ট খুঁজে বের করে আনসার করতে হবে। আচ্ছা দেখো এখানে তাহলে প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড বসবে, তারপরে হেল্পিং ভার্ব বসবে। দ্যাটস এ স্ট্রাকচার অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ বিগিনিং ডাব্লিউএস ওয়ার্ড। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটি স্ট্রাকচার, যেটি হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়। ডাব্লিউএস ওয়ার্ডের পরে হেল্পিং ভার্ব থাকবে, তারপর সাবজেক্ট, তারপর আদার ওয়ার্ড। সো এখানে একটি গুরুত্বপূর্ণ কাজ, দেখো এই প্রশ্নের যে আনসারটা সেটা কিন্তু 60% এখানে দেওয়া আছে। যে সাবজেক্ট হচ্ছে বাক্যের শোলাকিয়া, শোলাকিয়া সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হিসেবে এখানে শোলাকিয়া বসছে। তারপরে ভার্ব হচ্ছে কে? ভার্ব হচ্ছে হলো ইজ, ইজ এখানে বসছে। বাকি অংশ কি? ফেমাস ফর। এই ফেমাস ফর আমরা এখানে লিখে ফেলেছি। এখন মূলত আমাদের যে কাজ সেটা করতে হবে যে কি জন্য এটা বিখ্যাত। এই যে হোয়াটের যে উত্তরটা, এই যে এখান থেকে শুরু করে এই পুরো অংশটুকু কিন্তু তোমাদের ওই টেক্সটের মধ্যে দেওয়া আছে, ওখানে দেখলে তোমরা এটা পাবা যে শোলাকিয়া ইজ ফেমাস ফর দ্য লার্জেস্ট ঈদ ফেয়ার গ্রাউন্ড ইন বাংলাদেশ। শোলাকিয়া হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দানের জন্য বিখ্যাত। ক্লিয়ার? আচ্ছা, আরেকটি বিষয় আমি এখানে অ্যাড করে দিই। দেখো যে কোশ্চেন তৈরি হয় কি দিয়ে? দেখো এখানে কোশ্চেন ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে তৈরি হচ্ছে, এখানে ডাব্লিউএস ওয়ার্ড এখানে আছে। তারপরে কি? হেল্পিং ভার্ব। আমরা আনসার করার সময় কি পেলাম? সাবজেক্ট প্রথমে, রাইট? না এই যে এইভাবে তুমি কিন্তু পরের প্রশ্ন উত্তরগুলো করবা। আচ্ছা পরেরটি দেখো এখানে হোয়াট ইজ দ্য ফোর্ট অফ ইশাখা লোকেটেড? আচ্ছা ইশাখা দুর্গটি কোথায় অবস্থিত? তাহলে এখান থেকে দেখো যে হোয়ার, এটার আনসার করতে হবে। বাকি অংশটুকু কিন্তু আমরা সাজিয়ে লিখব। যে সাবজেক্ট কি? দ্য ফোর্ট অফ ইশাখান। দ্য ফোর্ট অফ ইশাখা হচ্ছে এই বাক্যে সাবজেক্ট। সাবজেক্টের পরে কি বসে বলতো? সাবজেক্টের পরে বসবে হচ্ছে ভার্ব। ভার্ব কোনটা? ইজ, ইজ, ইজ কি তুমি এখানে বসাও। আচ্ছা ইজ হচ্ছে এখানে হেল্পিং ভার্ব, আর এখানে যে একটা মূল ভার্ব সেটা হচ্ছে লোকেটেড, এখানে এটা বুঝবে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে করা আছে, ঠিক আছে? যে দ্য ফোর্ট অফ ইশা খান ইজ লোকেটেড কোথায়? হোয়ার দিয়ে যে প্রশ্নটা করা আছে এই অ্যান্সারটুকু এখানে লিখবা। আমরা কিন্তু ওই ছোট আর্টিকেলের মধ্যে যে ফাতিহার যে ওখানে যে ছোট একটা আর্টিকেল ছিল তার মধ্যে কিন্তু অ্যান্সারটুকু দেওয়া আছে যে এট জঙ্গলবাড়ি ইন কিশোরগঞ্জ, এটা অবস্থিত কিন্তু কিশোরগঞ্জের জঙ্গলবাড়িতে। দ্য ফোর্ট অফ বিশাখা ইজ লোকেটেড এট জঙ্গলবাড়ি ইন কিশোরগঞ্জ। ওকে, যে বিশাখা দুর্গটি অবস্থিত কিশোরগঞ্জের জঙ্গলবাড়িতে। একটি আরেকটি বিষয় তোমাদের খেয়াল করাই বা মনে রাখবে, এটা নোট করে নাও। ছোট স্থানের পূর্বে অ্যাট বসে, আর বড় স্থানের পূর্বে কি বসে? ইন বসে। ছোট আর এটা কি? বড় স্থান। এই দুটা জিনিস তোমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক আছে? দেখো এবার সি নাম্বার প্রশ্নটা, যে সি নাম্বার প্রশ্নটা কি বলছে এটা আগে খেয়াল করো। যে মেনশন, উল্লেখ করো টু টুরিস্ট অ্যাট্রাকশন অফ কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের যে পর্যটনদের বা পর্যটকদের যে আকর্ষণ করে এরকম দুইটা বিষয় কিন্তু কিশোরগঞ্জের এখানে উল্লেখ করতে হবে। মেনশন অর্থ হচ্ছে উল্লেখ করা, ঠিক আছে?
তাহলে যখন এরকম কোনো প্রশ্ন থাকে মেনশন করো অথবা 2টা বাক্যে লিখো অথবা 3টা বাক্যে লিখো, এই প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, এই মেনশনটা উত্তর লেখার সময় বাদ দিয়ে দিবা। তুমি লিখবা যে টুরিস্ট অ্যাট্রাকশন অফ কিশোরগঞ্জ। আচ্ছা, এরপরে তোমাকে একটা ভার্ব, হেল্পিং ভার্ব ইউজ করতে হবে, সেটা হচ্ছে আর। কেন? কারণ টু টুরিস্ট অ্যাট্রাকশন, টু টুরিস্ট অ্যাট্রাকশন কিন্তু এখানে বলেছে যে অ্যাট্রাকশন কিন্তু প্লুরাল, এখানে ভার্বটা অবশ্যই প্লুরালই হবে। তাহলে এখান থেকে কিন্তু বাদ সেকশন আনসার করার সময় মেনশন বাদ দিয়ে বাকি যেটুকু আছে এটুকু লিখো, তার সঙ্গে আর বসিয়ে দাও। এই যে টুরিস্ট অ্যাট্রাকশন অফ কিশোরগঞ্জ আর। ক্লিয়ার? ঠিক আছে? দিয়ে এখানে দুইটা লিখে দেবো, রোমান সংখ্যা লিখবা, ঠিক আছে, নাম্বারগুলো, যেমন শোলাকিয়া ঈদগাহ আর আরেকটা হচ্ছে কি দেখো, দ্য ফোর্ট অফ ঈশা খান। ওকে, তুমি আমি এখানে এই দুটো দিয়েছি, তুমি এই দুটো ছাড়া অন্যটাও দিতে পারো, অ্যাজ ইউ উইশ। ওকে, নো প্রবলেম, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার দেখে নেব ডি নাম্বার প্রশ্ন এবং সেই সাথে ডি নাম্বার প্রশ্নের যে উত্তরটি আছে সেটি। দেখো এখানে প্রশ্নটি কি বলছে, যে নেম দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার। যে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির নাম কি? প্রশ্নটা এরকমও হতে পারে যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার। বাংলা লিটারেচারের প্রথম মহিলা কবির নাম কি? ওকে, তোমরা প্রশ্ন যেটাই হোক না কেন, উত্তর কিন্তু এটাই, যে সুন্দর মতো করে লিখবো, দ্য নেম অফ দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার ইজ। এইখান থেকে দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার এইটুকু লিখলেও কিন্তু হইতো। আমি এটাকে আরো মানে ভালোভাবে লেখার জন্য এটা লিখেছি, দ্য নেম অফ ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার ইজ চন্দ্রবতী। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হচ্ছেন কে? চন্দ্রবতী। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা দেখে নেবো সবশেষে যে প্রশ্নটি ছিল। দেখো এখানে, যে এখানে কিন্তু প্রশ্নটা ডেসক্রিপটেড একটু, মানে অর্থাৎ তোমাকে কিন্তু একটু বেশি লিখতে হবে। রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য ন্যাচারাল বিউটি অফ কিশোরগঞ্জ। কি বলছে এখানে, যে কিশোরগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য, যে কিশোরগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে 3টা বাক্য লিখতে হবে। ঠিক আছে? এই 3টা বাক্য লিখতে তোমার কিভাবে লিখতে হবে, যে 3 সেন্টেন্স অ্যাবাউট দ্য ন্যাচারাল বিউটি অফ কিশোরগঞ্জ, এখানে লিখতে হবে আর দিয়ে সুন্দর মতো এখানে রাইট বা মেনশন যেটা থাকবে সেটা তোমাকে কি করতে হবে, এখান থেকে বাদ দিয়ে দিতে হবে, লেখার কোনো প্রয়োজন নাই। প্রথমটি দেখো, এটা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলেছে, তোমাদের এটা মাথায় রাখতে হবে, প্রাকৃতিক সৌন্দর্য, ন্যাচারাল বিউটি অফ কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে তোমাকে লিখতে হবে, অন্য কোনো বিষয় না, কিন্তু হিস্টোরিক্যাল প্লেস না, আদার কোনো বিষয় না, নো, এখানে শুধু প্রাকৃতিক বিষয়টা নিয়ে আসতে হবে। তো দেখো প্রথমটা দেখো, আমরা কিন্তু দেখেছি ওখানে যে হাওর বাউর ছিল, ওখানে সবুজ মাঠ ছিল, এটা কিন্তু ওই এই সিনারি গুলো দর্শকদের বা যারা পর্যটক ছিল তাদেরকে অ্যাট্রাকশন করছে, সেই বিষয়গুলো বা লোকগীতে গাওয়া হয়েছে। দেখো, কিশোরগঞ্জ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, ক্যানালস অ্যান্ড গ্রিন ফিল্ড। কিশোরগঞ্জ কি ধরনের স্থান, যেন অনেক নদী নালা আছে, সবুজ মাঠ আছে, সেটা এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয়। এবং এটা কিন্তু ওর সঙ্গে কিন্তু মিলে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে, ঠিক আছে, এটা কিন্তু ওখানে দেওয়া আছে। ইটস ন্যাচারাল সিনারি ইজ ভেরি বিউটিফুল। যদি ন্যাচারাল সিনারি সম্পর্কে এর কথাই হয়, তাহলে তোমাকে মনে রাখতে হবে যে ন্যাচারাল সিনারিটা কি, আসলে সুন্দর। এটা তুমি এখানে অ্যাড করে দাও, ইটস ন্যাচারাল সিনারি ইজ ভেরি বিউটিফুল, এটির যে প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। 3 নম্বরটি দেখো, যে দ্য হাওর্স মেক কিশোরগঞ্জ চার্মিং অ্যান্ড অ্যাট্রাকটিভ। এই যে হাওর গুলো আছে কিশোরগঞ্জে, সেই হাওরগুলো কিন্তু এই কিশোরগঞ্জকে আরো মনোমুগ্ধকর এবং আকর্ষণীয় করে তুলেছে বা তুলে। ঠিক আছে? এই যে দেখো এখানে প্রশ্ন উত্তর বা প্রশ্ন উত্তর কিভাবে লিখতে হবে, প্রশ্ন উত্তর লেখার যে ক্রাইটেরিয়া কি, এটা কিন্তু আমি তোমাদেরকে সুন্দরভাবে একটু বুঝিয়ে দিলাম। আমি নেক্সট আবারও তোমাদেরকে জাস্ট শুধু প্রশ্ন এবং প্রশ্ন উত্তর বোঝার যে ক্রাইটেরিয়া, এটা নিয়ে একটি ক্লাস নিব আগামীতে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, কথা হবে আগামী একটা ক্লাসে। ভালো থেকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।